রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা আমাকে ফলো করছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে বা আজকে আমি কি বলতে চলেছি। তো হ্যাঁ, অনেকে হয়তো ঠিকই ধরেছো। আমি আজকে বলবো যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, এত পর্যন্ত আমি বলেছিলাম। তো আজকে আমি বলবো যে কৃষ্ণ কিভাবে কংসের হাত থেকে রক্ষা পেল বা কৃষ্ণের জন্মগ্রহণের পর কি হলো। তো আজকের ভিডিওটা এটা নিয়ে। তাহলে বন্ধুরা আর বেশি দেরি করবো না, কাহিনীটা বলা শুরু করে দেবো। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত পড়ছে, আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। সে কি বিশাল গর্জন! এবার আর তার সঙ্গে সঙ্গে নগরের সমস্ত লোকজন কৃষ্ণের মায়ায় আচ্ছন্ন ঘুমিয়ে পড়েছে আর কি। নারায়ণ জন্মগ্রহণ করেছে বলে কথা, এটা কি যায় তাই বিষয়? তো নারায়ণের মায়ায় নগরবাসী ঘুমিয়ে পড়েছে, আর এদিকে কারাগারে যারা পাহারা দিচ্ছিল বাসুদেব আর দৈবকীকে, তারাও মূর্ছায় পড়ে গেছে বা ঘুমিয়ে পড়েছে। আর দৈবকী এবং বাসুদেবের হাতের শিকল আপনি খুলে গেল, আর যে কারাগারটাই তারা বন্দী ছিল সেই কারাগারের দরজাও আপনি খুলে গেল। আর দৈবকী স্পষ্ট দেখতে পেল সেই দিন স্বপ্নে যে যাকে দেখেছিল, চতুর্ভুজা, একটি হাতে পদ্ম, একটি হাতে চক্র, একটি হাতে গদা, একটি হাতে শঙ্খ, মাথায় পুষ্প মুকুট, মুখে ভৃগুপদ চিহ্ন, কপালে তিলক চিহ্ন। তো তার বুঝতে বেশি সময় লাগলো না, এটাই নারায়ণ। তো কিছুক্ষণ সেই রূপটা রেখে আবার নারায়ণ দ্বিভুজ হয়ে গেল, মানব রূপে ফিরে এলো আর কি। তখন এই দেখে দৈবকী তো কাঁদতে লাগলো যে হে প্রভু, আমরা পৃথিবীর কত বড় পাপিষ্ঠ যে আপনি আমাদের এভাবে আপনার রূপ থেকে বঞ্চিত করলেন। তখন নিজের মাতার কান্না আর নারায়ণের সইতে পারল না। তখন নারায়ণ দৈববাণীর মাধ্যমে তাকে সমস্ত কথা বললেন। নারায়ণ বললেন যে হে মাতা, আগের জন্মে আমি ছিলাম দশরথের পুত্র রাম, আর আপনি ছিলেন আমার বিমাতা কইকেয়ী। তো আপনি আমার কাছে একটি বর চেয়েছিলেন যে আপনি যেন পরের জন্মে আমাকে পুত্র রূপে পান, আর এই বরের কারণেই কিন্তু আমি আপনার গর্ভে জন্মগ্রহণ করেছি পুত্র রূপে। আর তখন এইভাবে যখন দৈবকীর সঙ্গে, নিজের মাতার সঙ্গে নারায়ণ দৈববাণীর মাধ্যমে কথা বলছিল, তখন বাসুদেব এক ঠায় নিজের পুত্রের দিকে তাকিয়েছিল। তখন এই দেখে নারায়ণ তার পুত্র তার পিতার উদ্দেশ্যে বললেন যে হে পিতা, আমি এক্ষুনি গোকুলে গমন করব, গোকুলে নন্দঘোষের বাড়িতে আমি গমন করব। নন্দঘোষের স্ত্রী বা পত্নী যশোদার গর্ভে যে কন্যা সন্তানটি হয়েছে, সেই কন্যা সন্তানটিকে আপনি নিয়ে আসবেন, আর আমাকে যশোদার পুত্র সন্তান রূপে সেইখানে রেখে আসবেন। তো এই শুনে বাসুদেব আর বেশি দেরি করলো না। বাসুদেব সেই পুত্র সন্তানটিকে নিয়ে রওনা দিল গোকুলে যাওয়ার উদ্দেশ্যে। তো তিনি কারাগার থেকে বেরিয়ে দেখলেন যে যারা পাহারা দিচ্ছিল তারা সবাই ঘুমিয়ে রয়েছে। আর তিনি বেশি দেরি করলেন না, এবার কারাগার থেকে বেরিয়ে পড়লেন। এবার বাইরে বেরিয়ে দেখলেন চারিদিক ফুটফুটে অন্ধকার, আর প্রবল বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি একটু ভয় পেলেন, কিন্তু তিনি তো জানতেন না যে নারায়ণকে রক্ষা করার জন্য অনেক দেব দেবী, সমস্ত দেব দেবী তার পিছনে তাকে অনুসরণ করছে নারায়ণকে বা বাসুদেবকে রক্ষা করার জন্য। তো আর তার কোলে যে পুত্র সন্তানটি ছিল সেটা কে? নারায়ণ। তো নারায়ণের গা দিয়ে এক অদ্ভুত একটা আলো বেরিয়ে এলো, একটা জ্যোতি বেরিয়ে এলো। সেই আলোতে পুরো পথ ঘাট আলোকিত হয়ে পড়লো, আর সেই আলোতে বাসুদেব এগোতে শুরু করলো। আসলে কি বলুন তো বন্ধুরা, গোকুলে নন্দঘোষের বাড়িতে যাওয়ার জন্য যমুনা নদী পার করতে হয়, তার জন্য বাসুদেব যমুনা নদীর উদ্দেশ্যে বেরিয়েছিল। আর এদিকে যমুনা নদী খবর পেয়েছিল যে নারায়ণ তার কাছে আসছে, যমুনা নদী পার করার জন্য আসছে। তো এই খবর পেয়ে যমুনা তো খুব খুশি হয়ে গেল। তো যমুনার আরো অনেকটা এগিয়ে এলো। তো এবারে বাসুদেব সেই যমুনা নদীর তীরে পৌঁছালেন। যমুনা নদীর তীরে গিয়ে পৌঁছে দেখলেন সেখানে কি প্রবল স্রোত। তিনি একটি পাথরের উপর বসলেন, বসে ভাবলেন যে আমি এখন কি করে যমুনা নদী পার হব, তো প্রবল স্রোত।
এখানে মনে হয় একটি তৃণ পড়লেও সেটা মানে খন্ড খন্ড হয়ে টুকরো টুকরো হয়ে স্রোতে ভেসে যাবে। তিনি এই ভেবে কি করলেন, তিনি এই ভেবে বসে লাগলেন। আর যখন পাথরে বসেছিল তখন কোলের শিশুদের মূত্র ত্যাগ করলো। আর সেই মূত্র বাসুদেব যে পাথরের উপর বসেছিল সেই পাথরের যে যে অংশে সেই মূত্র পড়েছিল সেই অংশে মানে গর্ত হয়ে গেল আর কি। তো এবার দেবতারাও একটু চিন্তিত হয়ে পড়লেন যে বাসুদেব তো ভয় পেয়ে গেছে, বাসুদেব কিভাবেই বা যাবে, এত স্রোত। আর হ্যাঁ, যেখানে আর কি নারায়ণ মূত্রত্যাগ করেছিল, যেখানে যেখানে গর্ত হয়ে গেছিল সেখানে আজও মূত্রস্থান বলে সেই জায়গাটি পরিচিত। আর যেটা বলছিলাম, এবার দেবতারাও একটু চিন্তিত হয়ে পড়েছে যে বাসুদেবকে কিভাবে আমি আর কি কিভাবে বাসুদেব পেরোবে। সত্যি তো বাসুদেব তো ভয় পেয়ে গেছে। তো তখন তারা কি করলেন, তারা অভয়া দেবীকে পাঠালেন। অভয়া দেবীকে আদেশ দিলেন যে তুমি যেভাবে হোক বাসুদেবের মনে একটু সাহস জোগাও। তো অভয়া দেবী কি করলেন, অভয়া দেবী একটি শৃগালের রূপ ধারণ করলেন। এবার তিনি বাসুদেবের সামনে দিয়ে যমুনা নদী পার হতে শুরু করলেন। এবার যমুনা নদী পার হচ্ছিলেন, আর এদিকে বাসুদেব দেখে ভাবলো একটি শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে, আর তার হাঁটুর উপরেও জল উঠছে না। তো একটি শৃগাল যখন পায়ে হেঁটে যমুনা নদী পার করতে পারে, তাহলে আমি তো মানুষ, আমি তো আরো অনায়াসে পার করে ফেলতে পারবো। তো এই ভেবে বাসুদেব উঠলেন, শিশুটিকে নিয়ে যমুনা নদী পার হতে শুরু করলেন। শৃগালটির পিছু পিছু যেতে লাগলেন এবং কিছুটা যাওয়ার পর শিশুটি মানে নারায়ণ সেই যমুনাতে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাসুদেবও কাঁদতে শুরু করলো যে হে প্রভু, আমি পরপর 7টি শিশুকে হারিয়ে ফেলেছি, আর এই শিশুটি ছিল দেবতা, এই শিশুটিকেও আমি হারিয়ে ফেললাম, এই শিশুটিকেই দুষ্টু কংসকে ধ্বংস করতে এই শিশুটি, আর সেই শিশুটিকেই আমি হারিয়ে ফেললাম, আমি কত বড় পাপিষ্ঠ। এই বলে তিনি প্রভুকে মানে নারায়ণের স্তব করছিলেন, তার নারায়ণকে মনে মনে ডাকছিলেন, স্মরণ করছিলেন যে হে নারায়ণ, আপনি এক্ষুনি আমার শিশুটিকে আমার কাছে ফিরিয়ে দেবেন, না হলে আমি এখানেই আমার প্রাণ ত্যাগ করব। তো এবার আমি তো আগেই বললাম যে যমুনার একটা মনস্কামনা না বর পেয়েছিল, যমুনা একটা বর পেয়েছিল যে সে নারায়ণ তার সঙ্গে আলিঙ্গন করবে বা তার সঙ্গে জলকেলি করবে। আর সেই বরের কথা মানে সেই বর পাওয়ার জন্যই আর কি নারায়ণ যমুনাতে ঝাঁপিয়ে পড়েছিল যমুনার সঙ্গে জলকেলি করার জন্য। এবার বাসুদেবের কান্না শুনে, অর্থাৎ নারায়ণের পিতার কান্না শুনে নারায়ণ জলে ভেসে উঠলো। সে নারায়ণ মনে মনে ভেবেছিল যে না, এবার তো আমার পিতা একটু চিন্তিত হয়ে পড়ছে, না এবার জলকেলিটা বন্ধ করতে হবে, এই ভেবে সে ভেসে উঠেছিল আর কি। এবার ভেসে উঠে বাসুদেবের পায়ে এসে ঠেকলো। এবার যেই বাসুদেবের পায়ে ঠেকলো তখনই বাসুদেব কি পুত্র সন্তানটিকে কোলে তুলে নিলেন। কোলে তুলে আশ্চর্য হয়ে গেলেন যে আমি আশপাশ কত খুঁজেছি কিন্তু তাও পাইনি, আর এই সন্তানটি নিজেই এসে এখন ধরা দিল, এটা কিভাবে সম্ভব। তো আর বেশিক্ষণ কিছু না ভেবে সে কি করলো, সে আরো এগিয়ে গেল শৃগালটির পিছন পিছন। আর প্রবল বৃষ্টিপাত হচ্ছে, তো নারায়ণকে বা কৃষ্ণকে বাঁচানোর জন্য কি করলো, সর্পরাজ পঞ্চমুখী ফনা তুলে ছাতার রূপ ধারণ করলো, আর ছাতার মতো কৃষ্ণকে আর বাসুদেবকে আড়াল করতে শুরু করলো বৃষ্টির হাত থেকে, যাতে কৃষ্ণ আর বাসুদেবের গায়ে বৃষ্টির ফোঁটা না পড়ে এই জন্য। তো বাসুদেব শৃগালটির পিছন পিছন এগোতে লাগলো, আর তার পিছনে ছাতার মতো সর্পরাজও এগোতে লাগলো। এগোতে এগোতে আর কি এগোতে এগোতে শৃগালটিও পারে উঠে গেল, নদীর ওপারে উঠে গেল, আর বাসুদেবও শিশুটিকে নিয়ে নদীর ওপারে উঠে গেল। নদীর ওপারে গিয়ে গোকুলে গেলেন, গোকুলে নন্দ ঘোষের বাড়িতে গেলেন। তিনি গিয়ে দেখলেন যে যশোদার কি হয়েছিল সেটা তারপরে বাসুদেব কি দেখলেন এটা দেখতে হলে কি করতে হবে, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা জানো যে বাসুদেব সেখানে গিয়ে কি দেখলো, সেই তারা কিন্তু আমাকে কমেন্টে বলবে যে বাসুদেব সেখানে গিয়ে কি বললো, কি দেখলো আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই। তো চলো আমরা একটু কৃষ্ণের প্রণামী মন্ত্রটা বলে নিই।
আসলে এটা কৃষ্ণের জন্মকথা তো, চলো আমরা কৃষ্ণকে একটু প্রণাম করে নিই। আর আমি তো কৃষ্ণের প্রণামী মন্ত্রটা বলেছিলাম যে কৃষ্ণকে কিভাবে প্রণাম করতে হয়, চলো আরেকবার শিখিয়ে দিই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণয়ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দের জয়। তো চলো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই। তো আজকের মতো আমরা এখানেই বিদায় জানাচ্ছি। আর পরের ভিডিওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু ঠকে যাবেন। তো চলো আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই, আজকের মতো টাটা।